বলো। কনক, আমি কিচ্ছু জানি না বাবু, আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? যদি তুমি কিছু জেনে থাকো বলছো না কেন? তুমি আমার সাথে সাথে কেন? নিজে তো উচ্ছন্নে গেছো, তার উপরে এই রাক্ষসীকে আমার মেয়ের পিছনে লালিয়ে দিয়েছো। ওই দেখো তুমি কাকে কি বলছো? এদিকে খেয়াল রেখো। থামো, তোমার চোখ ধরনকে আর আমি ভয় করি না। বাড়ির ঝিকে দামি দামি শাড়ি ব্লাউজ কি জন্য কিনে দাও, এ কথা কেন বোঝে? ওই জনাব, মনে রেখো আমার কিন্তু ধৈর্যের সীমা আছে। ছি 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 মা, ছি। এসব আপনি কি বলছেন মা? ওনাকে যে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। চুপ কর। এই নরকের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা হচ্ছে। দাঁড়াও! তোমার সঙ্গে আজ আমি একটা চরম মীমাংসা করতে চাই। দুটো মৌখিক নিস্তব্ধ বাক্য, সবকিছু মীমাংসা হয়ে যায় না। আমার জন্যই যত অশান্তি। বাবু, আপনি আমাকে ত্যাগ করুন বাবু। সুকান্ত চৌধুরী কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। ওদিন একটা অন্যায় করেছিলাম, আজ সেই অন্যায় দুষ্টুকিদের মতো আমাকে কুড়ে করে খাচ্ছে, আমাকে শান্তিতে থাকতে দেয় না, তিষ্ঠতে দেয় না। সব সময় আমার সামনে ভেসে ওঠে জল ভরা দুটি চোখ। মনে পড়ে যায় সেই বিদায় মুহূর্তে কথা করি, ভগবান যদি বাঁচিয়ে রাখেন দিন একরকম কেটেই যাবে। কে বলেছিলেন এই কথা? বলেছিল আমার নিষ্ঠুরতায় বলি এক নিঃস্বাপ প্রাণ বড় বিশ্বাসে তিনি পাই পেয়ে সে আমার কাছে ছুটে এসেছিল। আমি পাষাণের মতো তাকে আমি ফিরিয়ে দিয়েছি, আমি ফিরিয়ে দিয়েছি। আমার বিশ্বাসঘাতক, আমি বেঈমান, আমি প্রতারক। এমন সদস্যই মানুষটিকে এরা কেউ চিনতে পারল না। বাবুরা তোর ভাগ্য, আরে এরা তোর ভাগ্য। বলছিলাম যে ওই অন্ধনার ঔদ্ধত্য ব্যবহারের জন্য তুমি কিছু মনে করো না। ধনীর গৃহিণী হলেও ওর মনটা কিন্তু অত্যন্ত আমি কিচ্ছু মনে করিনি নিকুঞ্জ বাবু, মা আমাকে ভুল বুঝেছেন। ভুল ভেঙে গেলে নিজেরই অনুশোচনা আসবে। ঠিক এই জন্যে না তোমাকে আমার এত ভালো লাগে। আপনি কি এই কথাই বলতে এখানে এসেছেন? কেন আসি তোমার কাছে বারবার ছুটে আসি, তা তুমি কি বুঝতে পারো না কেন? নিকুঞ্জ বাবু, হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবাসি। ছি, আপনাকে বিন্দু মাত্র অপমান বোধ নেই? নেই, কারণ মনের মানুষের অপমান কখনো গায়ে লাগে না। আর মান সম্মান বোধ যদি থাকে তাহলে কখনো কোনো নারীর দেহ পাওয়া যায় না। সবগুলো আমি অনেক আগে ছেলে বাদ দিয়ে দিয়েছি। এসো বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। অধু প্রিয়সী পাগল ভ্রমর ওই ফুটন্ত ফুল থেকে ছিটে ফোটা মধু নেবে, তারপরে যাবে, তার আগে নয়। কারণ আমি যখন জন্মেছিলাম, জন্মের পরেই আমার মা নারী কাটতে গিয়ে ভুল করে ওই লজ্জা নামক নারীটা কক্ষিতে পাঁচ দিয়েছে। লজ্জা ঘৃণা ভয় এ তিনটে আমার মধ্যে কিছুই নেই। বাবু দেখুন, বলছিলাম আমি আমি তো আপনার বোনের মতো, বোনকে আদর করছি, কথা কি বড় আপনার উচিত? বোনের মতো, বোনের মতো নিজের মায়ের পেটের বোন তো তুমি আমার নাও। অর্থাৎ তোমার সঙ্গে অবৈধ প্রণয় কেউ আটকাতে পারবে না। বাড়িটা নির্জন নির্বিল ফাঁকা, তাই বলছি এই সময়টাকে হেলায় নষ্ট করো না। এসো আমার প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ো, এসো বলছি, এসো।
এত জোরে কাঁদিয়ে দিলি শয়তানি। মেরেছিস কলসির কানা, তাই বলে কি রেখে দেবো না? পায়ে ধরে বলছি নিকুঞ্জবাবু, আমার জন্ম সর্বনাশ আপনি করবেন না নিকুঞ্জ। অযোগ্য পুরুষ মানুষের যদি কোনো নারী পায়ের ধুলো নেয়, তাহলে সে পুরুষকে যে নরকে যেতে হয়। এ কথা আমার নয়, শ্রীমদ ভগবত গীতায় 19 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে স্পষ্ট করে লেখা রয়েছে। কিছুতেই তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কে রেহাই পায় আর কে না পায়, শোনো, আজ আমি তোকে সময় দিয়ে যাচ্ছি। ভালোভাবে ভেবে চিনতে তুমি উত্তর দেবে। তোমার সময় কিন্তু 3 দিন। এই 3 দিনের মধ্যেই তুমি যদি সহজে আমার বুকে ঝাঁকে বলতে পারো, নইলে তোমাকে কিন্তু আমি জোর করে ভোগ করবো। একটা কথা মনে রেখো কনক, তুমি আমার হাতে কামড় বসে দিয়েছ, তোমার ফেলে দেবো। তুমি ছটফট মরবে, আর আমি তাই দেখে তোরা হারব তৃপ্তির হাসি। সকাল, দুপুর, সন্ধ্যা একটাই নাম জপতে থাকে, একটাই কথা ভাবতে থাকবে, নিকুঞ্জ রায়। সবই কিছুর একটা শেষ আছে ঠাকুর, আমার দুঃখের কিছু নেই ঠাকুর। জীবন পথে তুমি এত এত কথা ছড়িয়ে দিয়েছ, যার আঘাতে আজ আমি ক্ষত হয়ে গেছি। আজ আমি চলতে পারছি না ঠাকুর, আর আমি চলতে পারছি না। এখনো একটু বুঝেছ যে পথ চলা ভালো। টাকা পয়সা সম্পত্তি যেভাবে খাওয়াতে আরম্ভ করেছি, যে একটু সংযত না হলে এরপরে তো গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে বাবা। তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে বাবা? আমি আর বলে, কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা একবার ভেবেছি? আমার ভবিষ্যতের ভাবনা আমার, তাই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বাবা। তোর ভালো মন্দ কথা বলবার অধিকার বাপ হিসেবে কিন্তু আমার আছে বাবা। দেখো বাবা, ওই সব কথা বলে বারবার আমার কানের কাছে আর ঘ্যান ঘ্যান করে না তো। ওর কাঁধে শরীর ভর করেছে হতভাগা, তাই ভালো কথা আজ তোর কানে বিষ লাগছে। তাই যদি না হবে, তাহলে অমন দেবতার মতো দাদাকে বিনা দোষে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতি। আগে কথা না বলে কি বলতে ডেকেছো তাই বলো। শুনলাম কাছিয়ারা মাঠে তপন দাস যে 4 বিঘে জমি চাষ করেছিল, ওটাও নাকি তুই ওই রঞ্জিত দাসের কাছে বন্ধক দিচ্ছিস। শুনেছো যখন আবার জিজ্ঞাসা করছো কেন? 15 দিন হলো না 4 বিঘে জমি তুই বিক্রি করলি, আবার 4 বিঘে জমি তুই বন্ধক দিতে যাচ্ছিস। এত টাকা তোর কি জন্য লাগে বাবা?
বাবা, মানুষ সম্পত্তি বাড়াবার চেষ্টা করে আর তুই দিনের পর দিন তা নষ্ট করছিস। এই এই হতভাগা, কিসের পেছনে এত টাকা ঢালছিস? বল, জবাব দে। জবাব চাইবা তুমি কে? তোমার সম্পত্তি নষ্ট করছি আমি। ভালো সম্পত্তি আমার সম্পত্তি আমি যা খুশি তাই করবো। দয়া করে তোমাকে খেতে পড়তে দিচ্ছি, সেটাই তোমার সৌভাগ্য। বাবা বাবা বাবা, এই তো ছেলের উপযুক্ত কথা। এই তো সন্তানকে ঘিরে প্রত্যেক বাপ মায়ের ভবিষ্যতের আশার নমুনা। না 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 না, দোষ তোর নয় রে বাবা। তোর মতো সন্তানকে পৃথিবীতে এনে দোষ করেছে আমরা। কথা শেষ হয়েছে? হয়েছে বাবা। ও বাবা, আমায় আর দয়ার অঙ্গ না দিয়ে তুমি ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দাও। প্রত্যেক সন্তানের পিতা মাতা দেখুক কত সুন্দর ভাবে তুমি পিতির ঋণ শোধ করে দিলে। কি আরম্ভ করলে বলো তো? অন্যটা কি বলেছে শুনি? মা, আমি সব শুনেছি। সম্পত্তি নষ্ট করতে বাধা দিয়ে অন্যায় করেছে তোর মা, তাই তুই তাকে 5 কথা শুনিয়ে দিলি। আমার সম্পত্তি আমি নষ্ট করছি, তাতে বাবার গায়ে এত জ্বালা ধরছে কেন? সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে বাপ মায়ের গায়ে জ্বালা ধরবে না তোকে, জ্বালা ধরবে পাড়া পড়শি। সম্পত্তি তোর নামে হলেও সম্পত্তি আমার বাবার, ওইটা নষ্ট করার অধিকার কোথায় গেল? আইন তো তোকে কুকাজের পেছনে সম্পত্তি নষ্ট করতে বলে দিয়েছে। কুকাজ মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? মুখে হাত দিয়ে দেখ। দুদিন তোর মুখ থেকে মদের গন্ধ পেয়েছি। কদিন অন্তর অন্তর গজ টাকা নিয়ে তুই কলকাতায় যাস। কি সুখ আছে? টাকাগুলো ব্যয় করিস। কি বললে ভালো মা? মদ? এই হতভাগা, তুই মদ খাওয়া ধরেছিস কোলাঙ্গা। এই বাড়ি থেকে তুমি নেমে গিয়ে ভালো। এই কি বলেছি? আমি তোমার চোখ গরমের ধার ধারি না বাবা। এত বড় মানুষ হয়ে গেছিস। জন্মদাতা বাবাকে তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস। শুধু বাবাকে নয়, আমার কাছে বাধা দিলে এই বাড়িতে তোমারও স্থান হবে না। দাদু, আমাকে এত বড় কথা বলতে দেখে এতটুকু বাঁচলো না। সব ছেলে যা কোনোদিনও বলেনি। তা যাও না তোমার ওই সৎ ছেলের কাছে। এতদিনে তোমার পাওনাটা বুঝে পেয়েছো তো ভালো মা। আমার বাবার সমস্ত সম্পত্তি আমি তোর নামে করিয়ে দিয়েছি। এই তার প্রতিদান। কারোর দীর্ঘশ্বাস যে বৃথা যাবে না, এমনটি হবে এ আমি আগে থেকে জানতাম বাসন্তে। আমাকে ক্ষমা করে দাও। বাসন্তে, এই কুলাঙ্গারের জন্যে আমি তোমার প্রাণে অনেক ব্যথা দিয়েছি। বাসন্তে, সবই কুলাঙ্গার। আমি তোকে অধিক সব দিচ্ছি। মায়ের প্রাণে আঘাত দিয়ে কোনো সন্তান আজও পর্যন্ত সুখে থাকতে পারেনি। আর তুইও পারবি না। যে নেশায় মায়া মমতা পৃথা আজকে বিসর্জন দিয়েছিস, সেই নেশায় একদিনও তোকে টেনে নিয়ে যাবে বংশের শেষ। আমি গ্রাহ্যই করি না, আর কলিযুগের অভিশাপ ফলে না। মায়ের অভিশাপ কখনোই বৃথা যাবে না।
অভিশাপ দিয়ে গায়ের জ্বালা জুড়েছে তো। এবার যাও, তোমার এই সজ্জায়ের কাছে গিয়ে তুমি নাকি কান্না কাঁদে যাও। যাচ্ছি রে ভানু, চলেই যাচ্ছি। এই বাড়িতে আর এক মুহূর্ত ওগো, দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, এখানকার তোমার কাছে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে একটু বাইরের হাওয়ায় নিয়ে চলো। আমি ভাবছি ভানুর মা, জীবন যোগের অঙ্ক কষতে গিয়ে আমরা কি পেলাম রে? এই জীবন যোগের অন্ত সে পেলি সুন্দর ফল। ও মনে রে, জীবন যোগের অন্ত সে পেলি সুন্দর ফল। ওরে মায়ায় ভুলে আশায় বেঁচে তুই বুঝলি না সাতা। জীবন যোগের অঙ্ক বসে পেলি সুন্দর ফল। আপন আপন ভাবলি যাবে কেহ নয় আপন। এই সন্তান যেহেতু পর করিব সাথে সে আপন আপন ভাবলি যাবে কেহ নয় আপন। সন্তান যেহেতু পার করিব সাথে সে ভেবে দেখবো ঠিক কথাই বলেছিস নারায়ণ। এই সংসারে কেউ কারণ হয় নারায়ণ, কেউ কারণ হয় নারায়ণ। কি হয়েছে কাকা? আপনি কাছে কাকিমা কাছে ব্যাপার কি? কিছু না বাবা, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছেন কেন? সন্তানকে ঘিরে আমরা যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম সেই অপরাধে। ও বুঝতে পেরেছি,
তা কোথায় যাবেন? কলকাতা। কলকাতায় যাব আর কারোর সন্ধানে। কলকাতায় কারোর সন্ধানে? যদি কারোর দেখা না পান আপনাদের চলবে কি করে? মানুষের দুয়ার তো খোলা আছে নারায়ণ, ভিক্ষে করে দুটো পেট আমরা নিশ্চয়ই চালাতে কাকিমা, আসি আসি নারায়ণ, আসি। ওগো, চলো আর দেরি করো না, কলকাতায় যাওয়ার এক্ষুনি একটা ট্রেন আছে, চলো। আর আমরা দেরি করব না, অনেক দেরি হয়ে গেছে বাসন্তী। আর আমরা দেরি করবো না, এসো। আমার হাত ধরো, তুমি এসো। ভালো, এই ভালো, এ তুই বাবা যে সাক্ষাৎ দেব দেবী ছেলে হয়ে সেই দেব দেবী তুই এই বাড়িতে থাকে। তুমি কি আমার জ্ঞান পরিবেশন করতে এসেছো? বাবাকে না ছুটে বাড়ি দিতে পারে জ্ঞানের বারে অন্তত কার বারে লিখবে না। এদিন তো খান্দের হারু দিন একদিন বদলাবে, সেদিন কিন্তু তুই পদ খুঁজে না পাবে, পদ খুঁজে না পেলো তোমার কাছে আমি পদের সন্ধান চাইব না। চাইবি 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 চোখের জ্বালা দিয়ে তোকে ভোগ করতে হবে। যা বাবা মা বেশি দূর যেতে পারবি তাদেরকে ফিরিয়ে নে, চোখের ঝালে পথ দিয়ে তোর পাবে প্রায়শ্চিত্ত কর। তোমার দেখছি ভাবে নদীতে দরদের মাত্রাটা তোমার অতি মাত্রায় বেশি। ভালো, খুব ভালো। এবার ভানু প্রতাপ তোমার ওই প্রেয়সী তার ঘরে চলবে। সুমিত্রা, ওই সুমিত্রা আমাকে এক গাছি সোনার হার চেয়েছিল, দেব বিয়ে দেব। আমি আজ এক গাছি সোনার হার কিনে তোমার গলায় আমি